গরু লাগবে, গরু হাম্বা ফার্মের গরু, বিশাল দেহি গরু। 2026 সালের সেরা গরু আছে রে, লাল গরু আছে রে, কালা গরু আছে রে, সুন্দর গরু আছে রে, সুস্থ সবল গরু মানে চিত্রপুরী কৃষি চিত্র। সকালে দানাদার খাওয়া হয়েছে, এখন এখন ঘাস দিচ্ছেন না? আসসালামু আলাইকুম। চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন গরু, আর কয়দিন পরেই পবিত্র ঈদুল আজহা 2026। সমগ্র দেশে ঘুরে বেরিয়ে দেখার চেষ্টা করছি কার খামারে, কার গোয়ালে কী সকল ষাঁড় গরু রেডি করা আছে। এ পর্যায়ে আসছি নরসিংদী পলাশ উপজেলা ভিরিন্দা গ্রামের এই হাম্বা ফার্ম। আমার ব্যক্তিগতভাবে পছন্দ ইজি ব্র্যান্ডের কাপড়। আমার পরনে ইজির কাপড় পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর মনের ভিতরে আছে হাম্বা 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 হাম্বা। আজ দেখাবো সেই হাম্বা ফার্মের সুন্দর সুন্দর গরু। এ খামারের যাত্রা শুরু হয়েছিল 2020 সালে। গরু ছিল 20টি। প্রথম বছরে আসার সৌভাগ্য হয়েছিল, এক এক করে 5টি বছর পার হয়ে এবার 6 বছরে পা রাখলো এই হাম্বা ফার্ম। আজকে দেখাবো এই হাম্বা ফার্মে কী সকল গরু আপনার আমার জন্য রেডি হয়ে আছে। আমি যতটুকু তথ্য পেয়েছি, এবছর অর্থাৎ 2026 সালের জন্য 220টি নাদুস নুদুস হিষ্টপুষ্ট গরু রেডি করা আছে। কথা আর বাড়াচ্ছি না, এখন চলুন এক ঝলক আগে এই গরুগুলো দেখে আসি। এই গরুগুলির সাইজটা আর একটু বড় হলে ভালো হতো না সুমন? এটা কত কেজি হবে এটা? অনেক ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আসি ভালো। এই যে সুমনের কাছে জানতে দিচ্ছি, ঈদের শেষ সময় তো ওয়েটগুলি কেমন আর কত গ্রোথ হইতে পারে এই ব্যাপারগুলি আলাপ করতেছি সুমনের সাথে। মাশাআল্লাহ। না, এটা তো আসলে তদারকি করা দরকার, হ্যাঁ, কারণ এই চমৎকার গরুগুলো কীরকম গেইন আসলো। তো তার আগে আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, বরাবরই ভালো থাকি ভাই। আর আজকে বেশি ভালো লাগছে যে সেই শুরু থেকে, অর্থাৎ সম্ভবত 2000 সালে 2020 সালে পরপর বোধহয় 5 বছরে, এটা 6 বছরে পদার্পণ। হ্যাঁ হ্যাঁ, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এখনো ভালো রেখেছে। আমার প্রিয় মুখখানা দেখতে আমার আসা সৌভাগ্য হয়েছে। আমি চেষ্টা করি। বড় কথা যে আমি কিন্তু সেই বরাবরই শুধু ইজির পোশাকটাই পরি, এই জন্য আমার খুব আপনাকে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিতরে আছে হাম্বা, এই জন্য ইজি এবং হাম্বা এটা ভুলতে পারি না। অত এলাকায় এলেই দেখা যায় আপনি দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি। আপনি জানেন এটা আমার দাদার বাড়ি। তো এখানে 2020 সালে করোনার সময় কিন্তু এই প্রতিষ্ঠানটা করার অনেক জমি ছিল, পড়েছিল, এগুলির ইউটিলাইজ করে ফার্মে রূপান্তরিত করলাম। তারপর থেকে প্রতি বছরই গরু লালন পালন করতেছি এবং এখানে আসতেছি, গরুগুলি অত্যন্ত সুন্দরভাবে আসে কিনা দেখতেছি। এবং সুমন এটার পুরো ম্যানেজমেন্টটা, ওনার একজন ম্যানেজার নিয়ে এটারে পুরো টেক কেয়ার করতেছে। ভালো, আল্লাহর রহমতে এই পর্যন্ত 6 বছর। আপনার একবারে কাছের একজন মানুষ সুমন সাহেব, তিনি তো একজন বিখ্যাত ক্রিকেটার, কোচ, ক্রিকেট কোচ। তো উনি যে এখানে এভাবে লেগে আছে, এটি কিন্তু আসলে ভাবাই যায় না। গরু ভাইয়ের জন্য অনেক গরু প্রিয় মানুষ, এর জন্য দোয়া করেন। এগুলো আসলে ভিতরে ভালোবাসা না থাকলে হয় না ভাই। আচ্ছা, সব কথা শুনবো, আগে ঘুরে ঘুরে দেখবো। কারণ আসার সময় প্রথমে একটা গরু দেখে আমি থমকে গেছিলাম। এটা গরু না, হাতি বেঁধে রেখেছিল। ওইটার প্রায় ওজন কত আছে সুমন? ওটা সাদাটা এখন 40 কেজি প্লাস, তার মানে 1 টনের কাছাকাছি হয়ে যাবে। আর আরেকটা বোধহয় ওই পাশটায় দেখলাম, ওটা প্রায় 1100 কেজির কাছাকাছি। ওটা অনেক বড়, ওটা সর্বোচ্চ বড়। হ্যাঁ। আর এভারেজে যদি বলি বেশি কি সাইজ আছে, একবারে সর্বনিম্ন কি সাইজ আছে? সাইজটা সুমন বলতে পারবে, কারণ টোটাল ওর মাথার মধ্যে সব একেবারে এন্ট্রি করা আছে। এন্ট্রি করা আছে। আচ্ছা, একটু ঘুরে ঘুরে দেখি, চলেন। আর কথা বলি।
তো সুমন ভাই, আমি তো বেশ কয়েক বছর হয় আমি দেখছি আপনি নিয়মিত এখানে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসা সহ কাজ করছেন। এটি কি আসলে প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে তার দেওয়ার দায়িত্ববোধ থেকে করা, না ভিতরের একটা দায়িত্ববোধ থেকে করা, ভালো লাগার থেকে করা? আসলে বন্ধুর দায়িত্ব তো আছেই, কিন্তু ভালো লাগাটাই প্রথম। কোরবানির গরুর প্রতি ছোটবেলা থেকে আমার একটা দুর্বলতা ছিল, খুব ভালো লাগতো কোরবানির ঈদ আসলে। ওই ভালো লাগা থেকেই এত দূর থেকে এখানে আসা। মানিক ভাই, আসলে কৃষিতে কিন্তু মানে প্রফিট নাই, কিন্তু শান্তি আছে। আমার তো জীবিকার জন্য আমার ইনকাম সোর্সের একটা জায়গা আছে, আপনি জানেন ইডিভেশন লিমিটেড আমার প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে আমার শোরুম আছে। কিন্তু এখানে যে একটা মানে শান্তির যে জায়গাটা, এটা আসলে অন্য কিছুর সাথে মিলাইলে হবে না। টোটালি একটা রিফ্রেশের জায়গা এটা। পাশাপাশি কৃষিকাজ তো মানে মাটির সাথে মিশে যাওয়া। এক কথায় ওটা হচ্ছে জীবিকা, এটা হচ্ছে জীবন। এখানে এলে মনটা প্রশান্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এই বুক ভরা নিঃশ্বাস নেওয়া হ্যাঁ, যায়। এই আমি শুধু না, কিন্তু আমার পরিবারের সকল সদস্য ঈদের যে কয়েকদিন বাড়িতে থাকে, প্রতিদিন বিকেলে সন্ধ্যায় এখানে আইসা মজা করে কফি খায়, চা খায়। মানে আচ্ছা, আরেকটি বিষয় কি লক্ষ্য করেছেন? কোরবানির ঈদ মানেই একটা ভালো গরু লাফালাফি, দৌড়াদৌড়ি, কেনা, জবাই করা, এটা কিন্তু আলাদা একটা মজা। তো আপনার এখানে কি আশেপাশের মানুষ সেই মজাটা নিতে আসে, দেখতে আসে? অনেকটা পার্কের মতো এরকম হয় না? আসলে এইটা হাম্বা ফার্ম ঠিক আছে, কিন্তু সৌন্দর্যের দিকটা কিন্তু একটা পার্কের মতোই। এখানে আমি আমার বসার জন্য একটা সুন্দর বিউটিফুল একটা রিসোর্ট টাইপের হাউস করেছি। তারপরে আমার গরুগুলি ছেড়ে পালার জন্য আমি একটা স্পেস তৈরি করেছি। ওই গরুর লোডিং আনলোডিংয়ের জায়গাটাও এমন বিউটিফুলভাবে করা হয়েছে, বসে ওই জায়গায় আড্ডা দেওয়া যায়, ফার্মে ঘুরে মজা পাওয়া যায়। আর এটা বিশাল খোলা মাঠের কিনারাতে ফার্মটা, তো দক্ষিণের বাতাস, সব কিছু মিলে অসাধারণ। তো সুমন ভাই, তো এখন তো গরুগুলো একেবারে রিল্যাক্সে ঘুমাচ্ছে আমরা জানি, এবং গরুর ব্যাকরণেই বলে গরুর শোয়ার সাইজ দেখে কিন্তু বোঝা যায় যে গরুটা সুস্থ আছে কিনা। আমি তো জানতে চাই না যে গরুগুলো সুস্থ আছে কিনা, কারণ আমি নিজে বুঝি, আমি দেখেই বুঝছি যে ওরা খুব আরামে আছে, রিল্যাক্সে আছে, খুব ভালো মুডে আছে। এটা কেন? সকালে কি খাইয়েছেন, এরপরে কি খাইয়েছেন যদি জানতে চাই। এটা আমাদের রেগুলার রুটিন অনুযায়ী আমরা আমাদের নিজেদের ঘাসের জমিতে যেই ঘাসটা চাষ করা হয়, পাকচুং ঘাস, সকালে ওই ঘাস খাওয়ানো হয় এবং প্রায় 2 ঘন্টা পরে আমরা দানাদার খাবারটা খাওয়াই। সকালের পর্বটা আপাতত শেষ, এই জন্য পেট ভরা আছে, তো এই জন্য এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ এরপর আমি এসে তো দেখলাম একেবারে কসকসা কাঁচা ঘাস খাচ্ছে ওরা, জি। খাওয়া দাওয়া করে একেবারে রেস্টে আছে। এখন rest। আবার বিকেলে কখন দেবেন? আবার এই কিছুক্ষণ পরে সমস্ত ফার্মের সকল গরুকে গোসল করানো হবে, গোবর এগুলো পরিষ্কার করে আবার 2টা থেকে 2:30টার মধ্যে আমরা এগুলোকে দুপুরের খাবার দিয়ে দিই। আপনার এখানে আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম, গ্রাম এলাকায় যে খামার নিয়ে প্রবেশ করি প্রচুর মশামাছি। আপনার এখানে কিন্তু মশামাছি নাই, বিশেষ করে অনেকে গ্রামে মশারি টানায় দেয়, একেবারে গোডাউনের মতো করে দেয়। আপনাদের খামারটা একবারে খোলামেলা এবং মশা নাই। কীভাবে পরিচর্যা করে একটু বলেন তো। আপনি এইদিকে খেয়াল করলে দেখবেন যে আমাদের লোকেরা প্রতিনিয়ত গোবর পড়ার সাথে সাথে এগুলো পরিষ্কার করে ফেলতেছে। নিচে কোনো গোবরই নাই? কোনো গোবর নাই, আমাদের এটা নির্দেশনা দেওয়া আছে, গোবর পড়ার সাথে সাথে এই গোবরটা তুলে ঝুড়িতে করে বাইরে ফেলে দিবে, যেখানে আমাদের গোবর রাখা যেত। এই পরিষ্কার রাখার কারণেই আমাদের এখানে মশামাছি থাকে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ বালাটাই কম কম। আর যদি ঠিক মতো সঠিক সময় সঠিক পুষ্টিসম্মত খাবার দেওয়া হয়, তাহলে গরুটাও অনেক গ্রোথটা ভালো হয়। হ্যাঁ, মনটা ফুরফুরি থাকে। তার প্রমাণ হচ্ছে এই গরুগুলোর অবস্থান দেখে বোঝা যাচ্ছে। তো ভাই, আমি তো জানি আপনি একজন শৌখিন মনের মানুষ। যেখানটায় বসেন ওখানটায় দেখলাম চতুর্পাশেই চমৎকারভাবে ফুল দিয়ে সাজিয়েছেন। হ্যাঁ। যখন ফুল থাকে না, কৃত্রিম ফুল দিয়েও সাজান, সেটাও আমি জানি, সেটা তো আপনার জন্য। কিন্তু আপনার এই যে গরুগুলোর জন্য এত চমৎকার করে একেবারে টাইম ফুল সাজিয়ে রেখেছেন, এটা কেন? আসলে এই জায়গাটা একদম ফাঁকা ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে এই টবগুলি দিয়ে এখানে গাছ লাগাই দিলে জিনিসটা সুন্দর, ভালো লাগবে। এটা একটা সৌন্দর্যের সৌন্দর্য বিষয়। জাস্ট বসানো আর কি। যেন পশুগুলো যেন একটা কমফোর্ট ফিল করে, ওদেরও যেন চতুর্দিক দিয়ে সবুজ খোলামেলা। এক কথায় মানে ভালো লাগার বিষয়টা, যেমন আমি বলি একেবারে সহজ ভাষায় যেটা বলি, যেটা আমার পছন্দ
সেটা অন্যের পছন্দ হবে। একটু মানে বুদ্ধি খাটাইলে কিন্তু মানে স্বল্প পয়সায় ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, তারই প্রতিফলন দেখতে পাচ্ছেন। এই টবগুলি বেশি দাম না, আর আমাদের ফার্মের গোবর তো আছেই, মাটি গ্রামের মাটি তো অ্যাভেলেবেল আছে, এটা জাস্ট ইচ্ছা শক্তি। এই আপনাদের এগুলো দেখা দেখি কিন্তু আমি ছোট্ট পরিসরে শুরু করেছি, ওইখানে কিন্তু মানে এই সবুজ দিয়ে ভর্তি। আপনার একদিন farmটা আসবেন। কিন্তু খুব সুন্দর, এবং আমি আপনার ভিডিওগুলি দেখি, চিত্রপুরি এগ্রো খুবই সুন্দর। আচ্ছা ভাইয়া, এই পাশটায় যে বিশাল দেহি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গরু দেখতে পাচ্ছি, এ তো আমার চেয়েও উঁচু। এটা হাইট কি পরিমাণ আসবে সুমন ভাই জানেন? এটা সামনে প্রায় 69-এর হাইট আছে। 69। মাশাআল্লাহ। এটার ওয়েটটা কত আসছে সর্বশেষ জানেন কি? এটা সর্বশেষ আমি 1070 কেজি দেখেছিলাম, তো আমি আশা করতেছি যে ঈদ পর্যন্ত এটা 1100 কেজি প্লাস হয়ে যাবে। এইটা মনে হয় আমার হাম্বা ফার্মের সবচেয়ে বড় 6 বছরের মধ্যে না? হ্যাঁ, আমাদের এই 6 বছরের যে এটা এমন ক্যারিয়ারের বেস্ট। আমরা আসলে কিন্তু এটাকে অনেক আদর করি। এটা আদর করার জিনিসই ভাই। এটার তো ফুল দাঁত। না, এটা এখন 6 দাঁত হয়ে গেছে। আচ্ছা, তো আশা করছেন যে এবার এটা বিক্রি হবে? ইনশাআল্লাহ। এই বিশাল দেহি গরুটা এটা কি ঠিকায় বিক্রি হবে নাকি ওয়েট বিক্রি হবে? প্রথমেই আমি বলি, এই গরুটা কিন্তু আমার ফার্মে 2 বছর ধরে লালন পালন করছি না। হ্যাঁ, এই গ্রোথ এবং এটা সুস্থতা সবকিছুই আল্লাহর মধ্যে ভালো ছিল। ভালো। তো এবার আশা করি আল্লাহ যদি চায় কোরবানিতে এটা সেল করে দিব। সেল করে দেন মাশাআল্লাহ। এটা 2 বছর আছে। জি, 2 বছরের। 2 বছর। তো এটাকে ঠিকাতে বিক্রি করবেন না পাল্লায় তুলে? না, এই হাম্বা ফার্ম শুরু থেকে কিন্তু লাইভ ওয়েটেই প্ল্যান করে আগাচ্ছে। আমার যতদিন সামর্থ্য এবং ক্যালকুলেশনে মিলবে আমি লাইভ ওয়েটেই থাকবো। যখন দেখবো একদম আর পারতেছি না, দেন সিদ্ধান্ত চেঞ্জ করব। এই বছরও লাইভ ওয়েটেই বিক্রি করতেছি, এটা কনফার্ম। এটা কি ছোট বড় কি ফ্ল্যাট রেট নাকি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন? আমাদের সবচেয়ে বড় গরু মোটামুটি 400 নিচে তো নেই, 400-র নিচে না। সবগুলোই 400 কেজি। 400 খুব কম, তারপর 400 প্লাসই বেশি। 700, 800, 600 এরকম বেশি। তার মানে 400 প্লাস হলেই তো এগুলোকে আমরা বড় গরু বলি। বড় বড়। তো আমরা এবছর লাইভ ওয়েট 650 টাকা করে দিচ্ছি, এই গরুটাও 650 টাকা করেই দিব। 650 টাকা লাইভ ওয়েট Fixed। জীবন্ত ওজন, সে যে গরুটাই নেয়। যে গরুটাই না। এবং এর মধ্যে ডেলিভারিটা আমরা ফ্রি করে দিব। ডেলিভারি ফ্রি করে দেবে? ঢাকা এবং ঢাকার আশপাশে যে জেলাগুলো আছে সেখানে আমরা আমাদের ডেলিভারি। সিরাজগঞ্জ তো ঢাকার আশেপাশে বোধহয়। না, না, সিরাজগঞ্জ তো অনেক দূর। নারায়ণগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জ, ঢাকা জেলা, ঢাকার সিটির ভিতরে এই জায়গাগুলিতে আমরা টুঙ্গি, গাজীপুর, এই জায়গাগুলোতে আমরা। এবার তেলের সমস্যা আছে জানেন তো। চেষ্টা করব, গভর্নমেন্ট তো চেষ্টা করতেছে, আরও 1.5 মাসের মধ্যে আশা করি তো রিকভারি যতটুকু সম্ভব হবে আশা করা যায়। আচ্ছা, গরুর পাশাপাশি তো ওই সাইডে বেশ গোলাপি কিছু মহিষ দেখতে পাচ্ছি, এখন ওই মহিষটা দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর মহিষ। এগুলো এখন অনেকের খামারই দেখা যায়, মাশাআল্লাহ, মানুষ পছন্দও করে। আমার ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ হয়। তো এগুলো বোধহয় এবার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো আমরা বিক্রির জন্য রেখেছি। তো এবারই প্রথম আমরা এই 6 বছরের যাত্রার মধ্যে এবার প্রথম। তো যদি কাস্টমারের রেসপন্স ভালো হয়, সামনে আমরা আরও এটা সাদা বেশি মহিষ করে রাখার দেখতে সুন্দর, মাশাআল্লাহ, বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরের ভিতরে কিন্তু আসলে গরু দেখে পূর্ণ মজা পাই না আমি। বের করে এখন একটু কষ্ট করে আপনার টিমের সদস্যদের বলেন কিছু গরু বের করুক, আমরা দেখি। দর্শক, এবার এর মধ্যে থেকে মাত্র কয়েকটা গরু বাড়ি নিয়ে যা একটু নাচানাচি করবো। কয়েকটা না, অনেকগুলি দেখাচ্ছি। আচ্ছা চলে, নাহলে কিন্তু কোরবানির গরুর মজা থাকে না। দর্শক, হাম্বা ফার্মের গরু দেখছেন। এই যে একটা বিশাল দেহি হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এই গরুটির ওজন 930 প্লাস, অর্থাৎ আমরা আশা করতেই পারি এই আসতে আসতে এটি 1 টন অর্থাৎ 1000 কেজি হওয়ার সম্ভাবনা আছে। চমৎকার এই গরুটিকে সংগ্রহ করতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন হাম্বা ফার্মে। এটিও কিন্তু মাত্র 650 টাকা দরে লাইভ ওয়েটে পাচ্ছেন। সাধারণত বড় গরু কেউ লাইভ ওয়েটে বিক্রি করে না। এই গরুটি যদি গ্রামগঞ্জে হতো তাহলে বলতো 1500 কেজি, দাম চাই 14 লাখ 15 লাখ। এখানে কিন্তু সেটা হবে না। তার কারণ হচ্ছে এই
হাম্বা ফার্মের ওনার যিনি, তিনি শিক্ষিত মানুষ, যে কারণে তিনি আহামরি দাম কখনো চাইবেও না, আপনাকে দিতেও হবে না। অতএব এই গরুটি যদি আপনার পছন্দ হয়, সরাসরি আসবেন, আলোচনা সাপেক্ষে অবশ্যই গরুটি নিতে পারবেন। তার মানে লাইভ ওয়েট সেহেতু এখানে ঠকার কোনো ভয় নেই। আসবেন, সরাসরি স্কেলে তুলে দেবেন, যেটা দাম হয় সেটা দিয়ে যাবেন। গরু লাগবে, গরু হাম্বা ফার্মের গরু, বিশাল দেহি গরু। যাস না। হ্যাঁ ধরেন। দর্শক, এই গরুটি ভালো করে দেখুন, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু, অথচ দেখুন গরুটার হাইট এবং গরুটার গেট আপ আমার চেয়েও প্রায় 1 ফিট উঁচু হবে এবং এই গরুটির বর্তমান ওজন আছে প্রায় 1200 কেজি। মাশাআল্লাহ, অসাধারণ, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি। দেখুন, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের এরকম নাভি কিন্তু খুব একটা দেখা যায় না এবং পাগুলো দেখুন, আমি আমার ভাষায় যেমনটি বলি, এক একটা পা এক একটা RCC কলাম। এই গরুটি যদি সংগ্রহ করতে চান, সরাসরি হাম্বা ফার্মের সঙ্গে যোগাযোগ করবেন। এটিও কিন্তু লাইভ ওয়েটে দিচ্ছে মাত্র 650 টাকা কেজি লাইভ ওয়েট, যা ভাবাই যায় না। এত বড় হলিস্টিয়ান ফ্রিজিয়ান, অর্থাৎ এত বড় গরু কেউ কিন্তু লাইভ ওয়েটে দেয় না। এটি পছন্দ করলে অবশ্যই হাম্বা ফার্মের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে। মাশাআল্লাহ, সুস্থ সবল গরু আছে রে হাম্বা ফার্মের গরু। আচ্ছা ভাইয়া, এই যে হাম্বা ফার্মের এই গরুটা এটা কত কেজি আসবে এবং কত টাকার মতো গুনতে হবে আর কি? এটা এখনই আপাতত 700 কেজি প্লাস আছে। 700 কেজি প্লাস আছে। এটা আমাদের এক্সপেক্টেড ওয়েট যে 720-30 কেজি হয়ে যাবে ঈদ পর্যন্ত। এটাও আমরা 650 টাকা কেজি ধরে 650 টাকা কেজি, যেটাই নেবেন 650 টাকা কেজি। 650 টাকা। এটার ওজনটা কি রকম আসতে পারে? এটা এখন আছে 610 কেজি। 610 কেজি। হ্যাঁ, ঈদ পর্যন্ত 630-35 কেজি হবে। 620-30 হতে পারে, আরো বেশি হতে পারে। মাশাআল্লাহ, এটা বেশ চমৎকার চোট। এটার হাইটটা খুব সুন্দর, মিসলটাও বেশ ভালো, হাইটটাও বেশ ভালো আছে। এটা কি রকম ওয়েট আসছে? এটা এখন 600 কেজির আশেপাশে আছে। এটা 620-25 কেজি পর্যন্ত অর্থাৎ হবে। ডেলিভারির সময় 620-25 কেজি হবে। হ্যাঁ, 650 টাকা কেজি। এটা 600 প্লাস আছে। এটা 600 প্লাস, 650 টাকা কেজি। মাশাআল্লাহ, বিশাল কালা পাহাড়। হ্যাঁ, এটা আছে, এটা এখনই বর্তমানে 700 কেজি প্লাস। এখনই 700 কেজি প্লাস আছে। জি, এটাও 650 650 টাকা কেজি পার কেজি। আচ্ছা, ঠিক আছে। অন্যান্য খামারে যেমন বিভিন্ন ক্যাটাগরি আছে, যে এটা এই রেট, এটা এই রেট, সেটা নাই। না, আমাদের একটাই রেট। যে যেটা পছন্দ করবে সেটা নিতে পারবে। 650 টাকা। আমাদের টনের গরু 650 টাকা, ঝামেলা মুক্ত। আসবে, পছন্দ করবে, ওজন দিবে, রেট মানে পে করবে, নিয়ে চলে যাবে। জি, না আপনার পাঠিয়ে দেবেন, আমরা একেবারে ডেলিভারি দিয়ে দিব বাসা পর্যন্ত। মাশাআল্লাহ। এখানে বোধহয় 600 নিচে নাই। এই ডিসপ্লেতে যে গরুগুলো আছে এগুলো সবই নিয়ার অ্যাবাউট 600, কোনোটা হয়তো 5-10 কেজি কম আছে, বাট 600 প্লাসের গরুই 600 প্লাস আছে। দর্শক, এখানে এই সারিতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, সর্বনিম্ন আছে 600 কেজি, 600 প্লাস, 700, 800, 900 পর্যন্ত আছে। সবই কিন্তু একই রেটে পাচ্ছেন। লাল হোক, কালো হোক, উঁচা হোক, খাটো হোক, বেটে হোক, যে কোনো কালারের, যে কোনো সাইজ, একেবারে এক রেট, 650 টাকা। তো মাশাআল্লাহ, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছে আপনাকে, আমাকে, এবং সুস্থ রেখেছে, যে কারণেই আবারও সেই সিরাজগঞ্জ থেকে নরসিংদী এই পলাশ ভিরিন্দা গ্রামে আসা সৌভাগ্য হয়েছিল এবং দেখলাম আপনার আদরে চরম যত্নে লালন করা অনেকগুলো ষাঁড় গরু, যা 2026 সালে আমার আপনার প্রিয় মানুষগুলোর হাতে তুলে দেবে। দোয়া করছি মহান আল্লাহ যেন ইতিপূর্বের নাই এবার এবং আগামীতেও আপনার ভালোভাবে পথ চলা হয় একেবারে সততার সাথে, এবং আপনার লালন করার গরুগুলো সঠিক সময় সঠিকভাবে পৌঁছে যায়। আমার জন্য দোয়া চাই, আপনার জন্য
দোয়া এবং আপনাকে ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি এবং আপনার চ্যানেলের মাধ্যমে অনেক কৃষি ব্যাপারে জানা হয়েছে আমার। তো আমরাও তারই ধারাবাহিকতায় ডে বাই ডে, হাম্বা ফার্মের 6ষ্ঠ বছর আমাদের। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কৃষিখাতকে ডেভেলপ করতে, হাম্বা ফার্মকে ডেভেলপ করতে। তো ধারাবাহিকতায় আজকে এই গরুগুলি দেখতে পাচ্ছেন 2026 কোরবানির জন্য আমরা প্রস্তুত করেছি। মামুনুর রশিদ সুমন অত্যন্ত পরিশ্রম আন্তরিক। করেছে, আমাদের ফারুক ভাই ম্যানেজার সাহেবও খুব আন্তরিকতার সাথে গরুগুলি লালন পালন করছে। তো আপনার চিত্রপুরী কৃষি চ্যানেলের মাধ্যমে আপনার ফ্যান ফলোয়ার যারা আছেন সে ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা হাম্বা ফার্মে এসে ভিজিট করেন। আমরা গরুগুলিকে কীভাবে লালন পালন করি, কীভাবে খাবার দিচ্ছি এবং আমাদের হাম্বা ফার্মের পরিবেশ সব কিছু মিলে আমরা চেষ্টা করি যে গরুটা অত্যন্ত সুন্দর সুস্থভাবে কোরবানির জন্য প্রত্যেকটা কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা এবারও আমরা প্রস্তুত আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সুমন ভাইকে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।